লাইসেন্স ছাড়াই দীর্ঘ ১৪ বছর ধরে চট্টগ্রামে মেডিকেল অক্সিজেন সরবরাহ করে আসছে দ্য বিলকিন নামের একটি প্রতিষ্ঠান। শুধু অনুমোদনহীনই নয়, ল্যাব টেস্ট ছাড়াই সরবরাহ করা হচ্ছে অক্সিজেন, যা জনস্বাস্থ্যের জন্য বড় হুমকি বলে মনে করছেন সংশ্লিষ্টরা। প্রতিনিধি সাদাত হোসেনের বিশেষ প্রতিবেদন, জানাচ্ছেন উপমা রায়। চট্টগ্রাম ক্যান্টনমেন্ট স্কুল অ্যান্ড কলেজের কাছে এক গুদাম। সেখানে নিয়ম বহির্ভূতভাবে সংরক্ষণ করা হচ্ছে অক্সিজেন সিলিন্ডার। এসব সিলিন্ডার চট্টগ্রামের ডায়াবেটিস হাসপাতাল, মেরিন সিটি হাসপাতাল, সাজিনাস হাসপাতাল, মা ও শিশু হাসপাতাল, চাইল্ড কেয়ার, সার্জিস্কোপ, ল্যান্ডসেট, ট্রমা সেন্টার সহ বেশ কয়েকটি বেসরকারি হাসপাতালে অক্সিজেন সরবরাহ করে আসছে। দ্য বিলিকন নামের এক প্রতিষ্ঠান দীর্ঘ ১৪ বছর ধরে কোনো লাইসেন্স ছাড়াই অক্সিজেন সরবরাহ করে আসছে। ২১ টিভির অনুসন্ধানে উঠে এসেছে, দ্য বিলকিনের নেই ফায়ার লাইসেন্স, বিস্ফোরক লাইসেন্স, টিন সার্টিফিকেট কিংবা মেডিকেল অক্সিজেন সরবরাহের বৈধ অনুমোদন। প্রতিষ্ঠানটির নামে থাকা ট্রেড লাইসেন্সেও নেই অক্সিজেন সরবরাহের কোনো উল্লেখ। একটিতে জেনারেটর সার্ভিস এবং অন্যটিতে শুধু সরবরাহকারী লেখা রয়েছে। বিশেষজ্ঞদের মতে, ল্যাব টেস্টবিহীন অক্সিজেন সরবরাহ এবং সংরক্ষণ বড় ধরনের দুর্ঘটনার ঝুঁকি তৈরি করছে। শাহাদাত ইসলাম নামে এক ব্যক্তি এই কার্যক্রম পরিচালনা করলেও তিনি অভিযোগ অস্বীকার করেন। আমি তো ভাই সংবাদপত্রে এইগুলো ডিল করি না, আমাদের একজন স্যার আছেন, উনি দেখেন আর কি। আপনার ওনার সাথে কথা না ভাই, আমি মালিক না ভাই। নাজিম নামে আরেক ব্যক্তি নিজেকে মালিক দাবি করে অন্যের নামে ব্যবসা পরিচালনার কথা স্বীকার করেন। আমার নামে থাকতে হবে তো কথা নাই, আমি তো আমার বাপের নামে চালাতে পারি, আমার বন্ধুর নামে চালাতে পারি, আমার ফ্রেন্ডের নামে চালাতে পারি, আমি অন্য জনের নাম দিয়ে চালাই। বিলিকন জিপিএস ইস্পাত থেকে ডিলারশিপ নিয়ে অক্সিজেন সরবরাহ করত তা জানতেন না বলে জানান এই কর্মকর্তা। আমাদের আছে, আপনি চাইলে দেখতে পারেন, কিন্তু এগুলো চাওয়া হয় না, কারণ আরো বিভিন্ন হসপিটালে দিচ্ছে। দ্রুতই আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানানো হয়। বিলকিন যে কাজটা করতেছে তাদেরকে অবশ্যই আমাদের খুচরা অ্যালোপ্যাথিক লাইসেন্সের আওতায় আসতে হবে। আমাদের ক্ষেত্রে ওষুধ প্রশাসনের একটা খুচরা অ্যালোপ্যাথিক লাইসেন্স নিতে হবে। এটা মেডিকেল অ্যান্ড ডিভাইস ক্ষেত্রেও এই লাইসেন্সটা নিতে হয়। লাইসেন্স ও ল্যাব টেস্ট ছাড়া মেডিকেল অক্সিজেন সরবরাহে জনমনে বাড়ছে উদ্বেগ। উপমা রায়, ডেস্ক রিপোর্ট, ২১ টেলিভিশন।